উপর আশা রেখে, তার উপর বিশ্বাস রেখে, কিন্তু তারই পরিচয় দিয়ে ওই বিরোধ আমাদের ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য নিকচন স্বতন্ত্র এমপি নিকচন চৌধুরী নেতৃত্ব দোহাই দিয়ে নেতৃত্ব আত্মীয় বলে তারই ভীষণ, তারই ডিজিটাল বাংলাদেশ, তারই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে ধূলিসাৎ করে দিতে যাচ্ছে, সেই তার ধ্বংস করতে চাচ্ছে এবং সেটাকে আন্তর্জাতিক বিশ্বকে দেখাইতে চাচ্ছে, নেত্রীকে ছোট করে দেখাতে চাচ্ছে যে ভাঙ্গা উপজেলা না শুরু বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। হয়েছে আমরা 1971 সালের পরে একজন ক্যান্ডিডেটের উপরে এইভাবে সন্ধ্যার সময় এরকম অতর্কিত হামলা আমরা কোনোদিন দেখিনি সাংবাদিক ভাইয়েরা আমার। তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, ভাঙ্গা উপজেলার 2,70,000 ভোটারের কথা চিন্তা করে, তাদের ন্যায্য অধিকারকে চিন্তা করে, আপনারা দেখেছেন গত সংসদ নির্বাচনের পরে তারা আমার পেট্রোল পাম্পে হামলা চালিয়েছে, ভাড়া লুট করেছে। তা আপনাদের টিভিসি নিউজ সহ জাতীয় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় এসেছে এবং আপনারা আরো দেখেছেন নুরুল্লাহগঞ্জের আমার আলামিন মিনার বাড়ির খুঁটি পর্যন্ত তারা উঠিয়ে নিয়ে গেছে। এই এমপি মহোদয়ের উস্কানিতে তারা আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, গণতন্ত্রের মানুষ কন্যা, তাকে জানাতে চাই, নেত্রী আমাদের ভাঙ্গা উপজেলা মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। আপনার যারা এগুলি জায়গার কেউ নেই, তারা বিভিন্ন মানুষের মাধ্যমে তাদের আপনার দোয়াই দিয়ে তারা বাংলার আওয়ামী লীগের জনগণ দীর্ঘ 11টা বছর ধরে দুঃশাসন নিঃশাসনের শিকার হচ্ছে। আজ যে বাংলা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের তার উপর হামলা চালিয়েছে। আপনার বুকের থেকে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সহ বাংলার 2,70,000 ভোটার তাকিয়ে আছে। আপনি আমাদের ন্যায় বিচার দেন, নাহলে আমরা এখান থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায়। নেত্রী আমাদের আপনি রক্ষা করেন, নেত্রী রক্ষা করেন। হচ্ছে ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা উঠান বৈঠক চলাকালীন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব কাউসার ভূঁইয়ার সমর্থক ইয়াকুব মিয়া, তুহিন, আক্কাস এদের নেতৃত্বে 30 থেকে 40 জন লোক আপনার একটা নোহাগাড়ি এবং একটা হেরিয়া এবং নির্বাচনী প্রচারণার কাজে যে ব্যবহৃত মাইক এগুলো ভাঙচুর করছে। আমরা ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের ভাঙ্গা থানা পুলিশের একটা টিম খুব দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসছে। এবং এই ঘটনার সাথে সাথে আমি, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমরা দুজনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিদর্শনের সময় আমরা যে বিষয়গুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা লোহা গাড়ি এবং একটা হেরিয়ার এবং মাইক এবং কিছু উঠান বৈঠকের যে প্লাস্টিকের চেয়ার এগুলো ভাঙচুর করছে। আসলে এটা দুঃখজনক। এরকম ঘটনা আসলে এই প্রথম এই 6ষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পরে ভাঙায় এই প্রথমেই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এই বিষয়ে আমরা আমাদের পুলিশ সুপার স্যার আমাকে বারবারই এই বিষয়ে জানতে চেয়েছেন এবং আমি স্যারকে বলেছি মূল ঘটনা থেকে সেটাই আমি স্যারকে ফোনে অবহিত করেছি এবং আমাদের পুলিশ সুপার স্যার প্রধান শব্দ যোগদান করেছেন এবং স্যার আমাকে এটাই বলছেন যে আইনগত যে বিষয়গুলো আমি বলতেছি। আসলে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি স্যারকে বিস্তারিত ঘটনাটা আমি স্যারকে অবহিত করেছি, যেটা হয়েছে আমি সম্পূর্ণ অবহিত করছি। স্যার আমাকে বলছে যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনা চলেছে তাদেরকে খুব দ্রুত সহিত 24 ঘন্টার মধ্যে তাদেরকে আটক করার জন্য স্যার আমাকে নির্দেশ প্রদান করেছেন এবং আমরা সেই অভিযান অব্যাহত রেখেছি। পাশাপাশি এই যে যার মুখলেছুর রহমান সমর্থকের উপর যে হামলা হয়েছে তাদেরকে আমরা বলেছি তারা লিখিত অভিযোগ দিলে আমরা আসামি শনাক্ত করতে সুবিধা হবে এবং সেই অভিযোগ প্রাপ্তির পাশাপাশি আমরা আমাদের অভিযান অব্যাহত আছে আসামি ধরার জন্য। পাশাপাশি উনি যে অভিযোগ দিলে আমরা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাকি আমাদের আইনগত যে ব্যবস্থা আছে এটা আমরা স্বাভাবিক আছে। বাকি সময় আমরা চেষ্টা করব সুষ্ঠু, অবাধ এবং সুন্দর একটা
নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য, এবং আমরা এটা আমাদের পুলিশ সুপার স্যারের প্রতিশ্রুতি, এবং এটা আমি ওসি হিসেবেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি একটা সুষ্ঠু, অবাধ এবং সুন্দর নির্বাচন আমরা উপহার দেব।